বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হওয়ার পর অনেকগুলো সরকারই এসেছে গেছে। যারাই ক্ষমতায় এসেছে তারাই ক্ষমতা দখল করে রাখার চেষ্টা করেছে। ক্ষমতা টিকিয়ে রাখার কারণে সেই রাজনৈতিক দলের কর্মী থেকে শুরু করে বিভিন্ন সেক্টরের লোকদের দুর্নীতি বেড়ে যায়। কেউ কেউ মাত্র ২-১ বছরের মধ্যেই হয়ে যায় অঢেল সম্পদের মালিক। তাদের মধ্যে প্রশাসনের লোকের অভাব নেই। তাদের কাজ নিরাপত্তা, নির্দলীয় হয়ে কাজ করা। তারাই কিন্তু ঘুষ, চাঁদাবাজি ভয় দেখিয়ে হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা। আওয়ামী লীগ আমলে ঘটে যাওয়া এমন কয়েকজন পুলিশ কর্মকর্তাদের নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই ভিডিও। সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখুন। কখনো পরিচয় দিচ্ছেন সিঙ্গাম, কখনো রাষ্ট্রপতির ভাগিনা, এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর চড়াও হয়ে হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়েও নেতাকর্মীদের জড়ানো হচ্ছে। আবার ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা না দিলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলাও দেওয়ার হুমকি দেওয়া হয়। তিনি আর কেউ না, ঢাকা মহানগর গোয়েন্দার সাবেক ডিবি প্রধান আমাদের হাউন আঙ্কেল ওরফে ডিবি হারুন। তিনি বিসিএস এর মাধ্যমে ২০০১ সালে এএসপি হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০১৪ সালের ২৪শে আগস্ট তিনি গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। সেই থেকে তিনি নানা কারণে বিতর্কিত হয়ে আছেন। বিতর্কিত হতে হতে তিনি পদোন্নতি পেয়ে গোয়েন্দার প্রধান হন। সেখান থেকে ক্ষমতার বলাই দেখিয়ে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা। গাজীপুরের সাবেক এসপি হারুনুর রশিদের স্ত্রীর ১৫৩২ কোটি টাকার সমপরিমাণে বৈদেশিক মুদ্রা আটকে দিয়েছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই। প্রতিবেদনে আরও জানানো হয়, হারুন গাজীপুরে ১৬৩ বিঘা জমি কিনেছেন। এছাড়াও তিনি ব্যবসায়ীদের ধরে এনে ৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়াও কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিপুল অর্থ আয় করেছেন আলোচিত পুলিশ কর্মকর্তা ডিবি হারুন। তিনি বিভিন্ন এলাকায় বিএনপিপন্থী ব্যবসায়ীদের ডেকে এনে বা ধরে এনে ছাত্র আন্দোলনে ইন্ধন দেওয়ার কথা বলে অর্থ আদায় করেছেন। ডিবি হারুন বড় অঙ্কের অর্থ নিজের হাতে নিতেন না। তিনি দুবাইয়ের একজন ঘনিষ্ঠ ব্যক্তির কাছে হুন্ডির মাধ্যমে পাঠাতে বলতেন। সেখান থেকে অর্থ চলে যেত মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে তার স্ত্রী ও সন্তান বসবাস করেন। এরপরে রয়েছে আরেক দালাল, তার নাম বেনজির আহমেদ। তিনি পুলিশের সাবেক মহাপরিদর্শক। অবসরে যাওয়ার পরে পালিয়ে গেছেন ভিন দেশে। অবৈধ সম্পদের মধ্যে রয়েছে ঢাকায় বেশ কয়েকটি ফ্ল্যাট এবং বিভিন্ন ব্যাংকে জমা বিপুল অর্থ। বেনজিরের পরিবারের মালিকানাধীন এসব স্থাবর অস্থাবর সম্পত্তির দলিল প্রমাণও রয়েছে দুদকের কাছে। পূর্বাঞ্চলে রয়েছে ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য প্রায় ৪৫ কোটি টাকা। আর এখানে রয়েছে আরও ২২ বিঘা জমি। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার স্ত্রী ও ২ মেয়ের ৪৩ কোটি ৫০ লাখ টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া তার মেয়ের নামে রয়েছে ২০ কোটি টাকার সাবান আইগ্রো, কিন্তু বাস্তবে সেখানে গিয়ে দেখা যায় শত কোটি টাকার বিনিয়োগ। এতে গেল ছোটোখাটো। ঢাকা মহা এক্সপ্রেসওয়ের গোপালগঞ্জ রোডের ধারে তার রয়েছে ১৪০০ বিঘা জমির একটা দৃষ্টিনন্দন রিসোর্ট। যাক আর কিছুই বলছি না, ভাবুন এই বাটপাড়ের কাছে এতগুলো টাকা, তাহলে ভাবুন অন্য কর্মকর্তাদের আরও কী কী রয়েছে। এবারে জেনে আসি পুলিশের অতিরিক্ত ডিআইজি রফিকুলের কুকীর্তি। জানা যায় তার মৃত বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে কোটায় চাকরি পেয়েছেন ২০০১ সালে। নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসে কামিয়েছেন শত শত কোটি টাকা। গোপালগঞ্জে রয়েছে বাংলো বাড়ি, যেখানে খরচ করেছেন প্রায় ৩০ থেকে ৪০ কোটি টাকা। এছাড়া অন্যান্য জেলায় তার নামে রয়েছে ৯০ বিঘা জমির মতো। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে তার স্ত্রী রয়েছে ২০০ ভরি সোনার গহনা। এছাড়াও শ্বশুর শাশুড়ির নামে করেছেন প্রায় ১০০ বিঘার মতো জমি। এছাড়া শুধুমাত্র রফিকুলের নামে সারা দেশের সম্পদ রয়েছে ১১০ কোটির উপরে। এছাড়া তার শালকের ব্যবসায় বিনিয়োগ করেছেন ৭৪ কোটি টাকা। কিরে ভাই, এত টাকা কেমনে কামিয়েছিস? এবার জেনে আসি আরেক দুর্নীতিবাজের কর্মকাণ্ড। যদিও তার দুর্নীতির কথা ততটা শোনা যায় না, তারপরেও গণমাধ্যমে উঠে এসেছে কিছু সম্পদের পরিমাণ। পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ২০১৯ সালে ৩০শে সেপ্টেম্বর তিনি অবসরে যান। সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রীর নামে ঢাকায় একটা বাড়ি ও ২টি ফ্ল্যাট, ছেলের নামে ২টি বাড়ি এবং মেয়ের নামে একটা ফ্ল্যাট রয়েছে। এছাড়াও জানা গেছে তাদের নাম ছাড়াও আলাদা আলাদা আরও কয়েকটি বিল্ডিং রয়েছে, যেগুলোর মূল্য কয়েক কোটি টাকা। এছাড়া ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে তার স্ত্রী ও সন্তানদের নামে কিছু জমিও রয়েছে, যার মূল্য কোটি টাকা। এছাড়াও তিনি নারী কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন। নারী পুলিশ কর্মকর্তাদের সাথে করেছেন অবৈধ সম্পর্ক, তারও প্রমাণ মিলছে টেলিফোনে ফোন আলাপে। এবার আসা যাক ওসি প্রদীপের কথায়। বাংলাদেশে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যার পর বহুল আলোচিত মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ওসি প্রদীপ কুমার দাস। ওসি প্রদীপের নেতৃত্বে টেকনাফে ক্রস ফায়ারের শিকার হয়েছেন প্রায় ১.৫ শতাধিক মানুষ। কক্সবাজার সহ সারা দেশে ইয়াবা সহ মাদক ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে মাদকের বিষয়ে সরকারের নীতি ছিল জিরো টলারেন্স। তখন ইয়াবার অন্যতম রুট টেকনাফকে মাদক নিয়ন্ত্রণের জন্য একজন পুলিশ অফিসার খোঁজা হয়েছিল এবং প্রদীপ কুমার দাসকেই সেই দায়িত্ব দিয়েছিল সরকার। কিন্তু সরকারের আস্থাকে তিনি পানিতে ভেসে দিয়েছেন। যারা মাদক নিয়ে যাইতো তাদের থেকে উচ্চ অঙ্কের টাকা আদায় করতেন। এছাড়া বিভিন্ন সময় তার সাথে বিভিন্ন রকম ঘটনা ঘটে। তুচ্ছ ঘটনার কারণেও তিনি ক্রস ফায়ার করতে দ্বিধা করতেন না।
মেজর সিনহাকে হত্যার দায়ে এখনও জেলে বসতেছে। এছাড়া এর তালিকায় আরও রয়েছেন সাবেক পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদার। তিনি বিভিন্ন সময় বড় বড় মামলা টাকার বিনিময়ে ঘুরিয়ে দিয়েছেন। আলোচিত নুসরাত হত্যা, সালমান শাহ হত্যা মামলা সহ আরও অনেক বড় বড় মামলার মোড় ঘুরিয়ে দিয়েছেন তিনি, যদিও তার সম্পদের হিসাব এখনও জানা যায়নি, এজন্য বলতে পারলাম না। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।